সকালে কিছু তেমন করে খাওয়া হয় না, বাট আজকে খেয়ে নিলাম, কারণ আবার মঙ্গলবার দেখে এসে ঠিক সময় পাবো কি না, হয়তো বাইরে টুকটাক কিছু খেয়ে নিতে হবে। এখন খেয়ে নিলাম, এসেও টুকটাক কিছু পারলে খেয়ে একটু একটু বেরিয়ে যাবো। যাই হোক, সব ভালো থাকুন, সব হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, আমাদের এই ব্যাগ গোছানো রেডি, এবার বেরিয়ে যাব, কৃষ্ণনগর হয়ে বেরিয়ে যাব আমরা, ঠিক আছে। তার মধ্যে এই 2 লিটার মতো ব্যারেল নিতে, মানে বোতল নিতে গিয়ে ব্যাগ ছিঁড়ে গিয়েছে, সমস্যা। ব্যাগটা পারলে কিনে নিতে পারে। যাই হোক, গোছানো হয়ে গিয়েছে সব, বেড কভার বাগেরা সব তুলে ফেলে সব গোছানো হয়ে গিয়েছে। যাই হোক, এবার আমরা টাটা বাই মায়াপুর অ্যান্ড ওয়েলকাম আওয়ার হোম। বন্ধুরা, হয়ে গেল সব, আবার কি, বাস। রাধে রাধে, হরে কৃষ্ণ। বেরিয়ে যায় তাহলে বাড়ির পথে। লাইট তো এখানে কমই বরাবর বলেই দিয়েছি। তো যাই হোক, আই থিঙ্ক আপনাদের মায়াপুরের ভিডিওগুলো ভালো লাগলো। যাই হোক, ছাড়াতে হয়নি, যখন ছাড়বো দেখবেন। রাধে সব, হরে কৃষ্ণ, জয় গৌর প্রেমানন্দ, হরি হরি বল। বেরিয়ে যায় এবার এখান থেকে টোটো ধরে ঘাট ওখান থেকে অটো তো থাকে, টোটো স্ট্যান্ড তো নেই না এখন। কৃষ্ণনগরে টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে এসেছিলাম 50 টাকা, এখান থেকে 25 টাকা অটো। দেখা যাক কী হয়, সব পরে বলছি আপনার সাথে, পরে গল্প করে দেবো, ঠিক আছে, একদম একসাথে। আমাদের রুম প্যাক গোছানো সব রেডি একদম। এই ধরবো আর বেরিয়ে যাবো পিঠে নিয়ে একদম। আর এই যে আমাদের হচ্ছে রুম, ফ্ল্যাশটা অন আছে বলে লোকে দেখলে ভারী ভাবতে পারে যে ফ্ল্যাশটা বন্ধ করে দিতে হবে। ঘরের লাইট যা, ফ্ল্যাশ জ্বালাতে হয়। এই যে ভক্তেরা সব নামাট্য ভবনের দিক থেকে মন্দিরের দিকে যায় বা এইদিকে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে রাতে রাতে হরে কৃষ্ণ। এই যে ঘাটে চলে এলাম টোটো করে, 10 টাকা করে নেয়। তারপরে এই যে হচ্ছে শ্রী চৈতন্য মঠ, কাল বিকেলে এটা দেখালাম। আর এই বাস দাঁড়িয়ে থাকে এখানে, প্রচুর প্যাসেঞ্জার তোলে আস্তে আস্তে, তারপর যায় নৌকা আসে, তারপর প্যাসেঞ্জার তোলে, তারপর যায়। অন্তত 10 টাকা করে ইস্কনের ভাড়া তো পায়। যাই ঘাটে যাচ্ছি, এবার টিকিট কেটে উঠবো নৌকায়। কখন ছাড়ে দেখি, আবার কটা বাজে দেখি, এখন 6:33, 6:30। ঠিক আছে, আরামসে 9টার ট্রেন পেয়ে যাবো হয়তো আমরা। এই শ্রীক্ষেত্রপাল শিব মন্দির, শ্রী চৈতন্য গৌরী মঠ, ওই ভিতরে মনে হয়, এটা ঢোকা হয়নি। দেখি কি বলছে কেন, টিকিটও কাটা যাবে না, যাওয়া যাবে না, জল উঠে গিয়েছে ঘাটে পুরো। তো লঞ্চ ঘাট থেকে যেতে হবে বললো, ওখান থেকে টিকিট কেটে যেতে হবে। বাস তো দাঁড়িয়ে থাকে এখানে। এদিকে লঞ্চ ঘাট, এখান থেকে আর কি নবদ্বীপ গিয়েছিলাম আগের বার, লঞ্চে করে 10 টাকা নেয়। দেখি হুলোর ঘাট মানে 5 টাকা নেবে। যাই হোক, নৌকা তো 3 টাকাই নেবে হয়তো, নৌকা ছাড়বে এখান থেকেই, ওখানে যেহেতু বন্ধ তাই। এই যে মায়াপুর লঞ্চ ঘাট, পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। ওই যে লঞ্চ এসছে, নবদ্বীপ থেকে এসছে হয়তো। এখান থেকেই টিকিট, যেখানে টিকিট চেক করে সেখান থেকে টিকিট কেটে নেওয়া হচ্ছে। যাই হোক, দেখি টিকিট। টিকিট কত নাম্বার? 21,992 আর 93, 3 টাকা করে। আর নৌকাতেই তো যাবো। যাই হোক, দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে ছেড়ে দিলাম। আকাশটা কী লাগছে, দারুণ তো। চাপ নেই, আবার এক্ষুনি দেবে না, প্রচুর লোক আসবে। অল্প অল্প লোক নিয়ে চলে যাচ্ছে কেন এরা? কী লাগছে জলঙ্গি নদীর থেকে আকাশের ভিউটা, ছবি তুলতে হবে। ঠিক আছে, ফোনটা হাতে পড়ে গেলেই মুশকিল এখানে। না দরকার নেই, আরে বেশি ধারে যাওয়া যাবে না। পকেট ফুল করে রাখি। আকাশটা কেমন লাগে দেখি আমার সাথে, এই যে কোনো একটা ফোকাস নেই আর কি।